আর্জেন্টিনা যে কোনো সিচুয়েশনে তাদের অবস্থান তৈরি করতে পারে, তাদের কম্বিনেশন অ্যাডজাস্টিং দ্বারা তাদের উৎসাহ ইনক্রিজ করতে পারে, তাদের সেলফ কনফিডেন্স হাইলি কানেক্ট করতে পারে, তাদের খেলার চমকে এগেনিস্ট দলের জন্য চাপ তৈরি করতে পারে। 2018-তে আর্জেন্টিনা ফাইনাল খেলছে, চ্যাম্পিয়ন হয়েছে না। 2022-এ আর্জেন্টিনা ফাইনাল খেলছে, চ্যাম্পিয়ন হয়েছে। এবার ফাইনালে স্পেনের কাছে হারলো। তো আর কারণ কি? আমি জাস্ট অ্যানালাইজড করে যা বুঝলাম তা হলো স্লো স্পিডিং অ্যান্ড কন্ট্রোলিং। তো কন্ট্রোলিংয়ের অভাব ছিল। আর্জেন্টিনা স্বাভাবিকভাবে দাঁড়াদাঁড়ি অর্থাৎ বল ম্যান টু ম্যান ক্যারি করে, স্পেনও দাঁড়াদাঁড়ি বল ম্যান টু ম্যান ক্যারি করে, কিন্তু আর্জেন্টিনা খুব স্লোলি বল ম্যান টু ম্যান ক্যারি করলো এবং স্পেন স্পিডলি হাইলি স্পিডে তারা দাঁড়াদাঁড়ি বল ম্যান টু ম্যান ক্যারি করেছে। তো স্পেনের যে হাই স্পিডের কাছে অর্থাৎ আর্জেন্টিনার স্লো স্পিড হারলো। অ্যান্ড কন্ট্রোলিং, আর্জেন্টিনা কন্ট্রোলিংয়ের কাছে আসছে, অর্থাৎ আর্জেন্টিনার খেলোয়াড় যখন বল পাইছে তখন একটু সময় তাদের কাছে বল রাখতে পারেনি, স্পেনের খেলোয়াড় তাড়াতাড়ি বল উদ্ধার করছে। অর্থাৎ তারা যে একটু ভাববে যে বল অর্থাৎ তাদের খেলোয়াড় কোন খেলোয়াড়ের কাছে দিতে হবে, সুযোগ তৈরি করবে, তো এই সুযোগটা তারা পায়নি। একজন খেলোয়াড়কে ক্যারি করে অর্থাৎ আক্রমণে যেতে পারেনি। তারা যেন তাদের খেলার ছন্দ বলে গেছিল, খেলার তাল বলে গেছিল, খেলার পাক বলে গেছিল। এবং উইক কানেক্টিং, আর্জেন্টিনার কানেক্টিং ছিল খুবই উইক। অর্থাৎ তারা যখন বল অর্থাৎ আর্জেন্টিনা খেলোয়াড় যখন বল পাইছে তখন আর্জেন্টিনা খেলোয়াড় কানেক্ট ছিল না, সাপোর্টেড ছিল না। অর্থাৎ তাদের খেলোয়াড় অর্থাৎ যে খেলোয়াড় বল পাইছে তার কাছাকাছি ছিল না, দাঁড়াদাঁড়ি ছিল না। স্পেনের খেলোয়াড় গিরা ছিল, তো বল কার কাছে দিবে, সে সুযোগ তৈরি করতে পারে নাই। তো বাধ্য হয়ে অর্থাৎ বল সে দিবে কার কাছে সে বুঝতে পারে নাই, তো বল দিচ্ছে ভাবছে যে আর্জেন্টিনা খেলোয়াড়, তো এখানে আবার স্পেনের খেলোয়াড়, তো তারা বল পাইলো, আক্রমণ করলো। তো এই অর্থাৎ উইক কানেক্টিং এর কারণে আর্জেন্টিনা হারলো। আর্জেন্টিনার আর কারণ ছিল ওয়ারিড, আপসেট অ্যান্ড উইক ইন্সপায়ার অ্যান্ড সেলফ কনফিডেন্স। আর্জেন্টিনা ওয়ারিড ছিল যে অডিয়েন্স তারা ভাবছিল যে আর্জেন্টিনা জিতবে, আর্জেন্টিনা বিশ্বকাপ তাদেরকে উপহার দিবে, তারা আনন্দ উল্লাসে উদযাপন করবে। এবং স্পেনের যে আক্রমণ, তো এই আক্রমণে অর্থাৎ তারা জাস্ট ওয়ারিড হয়ে গেছিল যে কিভাবে জিতবে আর্জেন্টিনা স্পেনের কাছে। সো আর কারণও ওয়ারিড ছিল অ্যান্ড আপসেট, অর্থাৎ শুরু থেকেই স্পেন যেভাবে আক্রমণ করছিল এই আক্রমণে অর্থাৎ তারা তছনছ হচ্ছিল, তারা ভাবতে পারছিল না তারা কিভাবে জিতবে, স্পেনকে হারাবে। এসবে তারা জাস্ট অর্থাৎ আপসেট, হতাশ হয়েছিল, যার জন্য তারা হারলো। তো হারার কারণও কিন্তু আপসেট অ্যান্ড তারা অর্থাৎ উইক ইন্সপায়ার, তারা উইক ইন্সপায়ার ছিল, অর্থাৎ তারা তাদের মধ্যে যে উৎসাহ তৈরি করতে পারছিল না, অর্থাৎ তাদের কম্বিনেশন অ্যাডজাস্টিং তৈরি করে তাদের মধ্যে উৎসাহ তৈরি করতে পারছিল না। তারা ভাবতে পারছিল না কিভাবে তারা অর্থাৎ জিতবে, অর্থাৎ স্পেনকে হারাবে। স্পেন এতটা আক্রমণ করছিল, তারা কোনোভাবেই আক্রমণ করতে পারছিল না। তো এসবের কারণে তারা একে অন্যের মধ্যে তারা উইক যে ইন্সপায়ার অর্থাৎ উৎসাহের অভাব ছিল, যার অর্থাৎ হারার কারণও কিন্তু উইক ইন্সপায়ার ছিল। অ্যান্ড সেলফ কনফিডেন্স, তারা কিন্তু তাদের মধ্যে সেলফ কনফিডেন্স তৈরি করতে পারছে না, আত্মবিশ্বাস তৈরি করতে পারছে না যে স্পেনের সাথে তারা কিভাবে জিতবে। তারা ভাবছে যে না, সম্ভব হইতো না, যে স্পেন যেভাবে খেলতেছে, যেভাবে তাদের মধ্যে চাপ তৈরি করতেছে, তারা কোনোভাবেই স্পেনকে অর্থাৎ ওভারকাম করে তারা জিততে পারবে না। তো এই আত্মবিশ্বাসের অভাবের কারণে তারা হারছে। অ্যান্ড আর্জেন্টিনার হারার কারণ ছিল বডি স্ট্রাকচার, এনার্জি অ্যান্ড স্টেবল অ্যাটাকিং। তো স্পেনের যে বডি স্ট্রাকচার, এনার্জি অর্থাৎ তার কাছে তারা হারল। আর্জেন্টিনা খেলোয়াড় যখনই বল পাইছে অর্থাৎ আর্জেন্টিনা খেলোয়াড় স্পেনের খেলোয়াড়ের কাছ থেকে অর্থাৎ কোনোভাবেই তাদেরকে ওভারকাম করতে পারছে না, তারা খুব তাড়াতাড়ি উদ্ধার করছে বল। অর্থাৎ মেসি যখন বল ওভারকাম করতে যাচ্ছিল ক্যারি করে, তখন সে স্পেনের খেলোয়াড়ের সাথে স্পর্শ হলো, মেসি ভাবলো যেন স্টিল স্ট্রাকচার। তো এভাবেই তারা
যখনই বল পাইছে তখনই স্পেনে খেলোয়াড় তাদের সামনে অর্থাৎ তারা কোনোভাবে ওভারকাম না করতে পেরে অর্থাৎ তাদের বডি স্ট্রাকচার এনার্জির কাছে তারা হেরে গেল। তো হারারও কারণ কিন্তু বডি স্ট্রাকচার এনার্জি ছিল, তারা কিন্তু কর্নার কোনোভাবেই অর্থাৎ তারা সাকসেস করতে পারেনি। হ্যাঁ, তারা কিন্তু এতটা আক্রমণও করতে পারেনি, যেমন তাদের যে বডি স্ট্রাকচার এনার্জি যেমন একটা যে অর্থাৎ ডিফেন্ডিং শিল্ড ছিল তাদের সামনে, তারা সেটা কোনোভাবেই যেন অর্থাৎ ওভারকাম করতে পারছিল না, অর্থাৎ ব্যাক করতে পারছিল না, বুঝতে পারছিল না। তো এই অবস্থান কিন্তু তাদেরকে হারিয়ে দিল। এবং স্টেবল অ্যাটাকিং, আর্জেন্টিনা স্টেবল অ্যাটাকিং ছিল না। তারা অর্থাৎ স্পেন যতই অ্যাটাক করুক তারা সামাল দিছে, যথেষ্ট চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই তারা অ্যাটাক করতে পারছিল না। তাদের অ্যাটাকিংয়ের মধ্যে ব্যালেন্স ছিল না, তারা ভারসাম্য ছিল না। তারা কোনোভাবেই যেন স্পেনের জন্য চাপ তৈরি করার মতো অ্যাটাক করতে পারছিল না, জিতার মতো অ্যাটাক করতে পারছিল না। তাই তারা স্টেবল অ্যাটাকিংয়ের কাছেও আনল। আর্জেন্টিনার অর্থাৎ যে স্পেনের অ্যাটাকিং স্টেবল অ্যাটাকিং ছিল, তো স্টেবল অ্যাটাকিংয়ের কাছে কিন্তু তারা হেরে গেল। তো আর্জেন্টিনা স্পেনের কাছে আনলো, ফাইনালও খেললো, ঠিক আছে। তো অডিয়েন্স যারা আছি, আমরা যারা সমর্থক আছি, হলেই ভাবছিলাম যে ভালো খেলবে, কিন্তু এত উইক যে খেলবে ভাবতাম পারছি না। তো যথেষ্ট চেষ্টা করছে, সম্ভব হয়েছে না। অর্থাৎ মেসি এবং মেসির একাদশ অর্থাৎ তাদের কাছে অসহায় ছিল। শুধু তারা অর্থাৎ উভয় উভয় খেলাই অর্থাৎ উপভোগ করছে। স্পেনকে তারা যেন ইচ্ছা করে জিতাইছে, তারা জাস্ট স্বাভাবিকভাবে তারা তাদের অবস্থানে তারা উভয় উভয় খেলা দেখছে। তারা একটু হাইলি চেষ্টা করে নাই আমার মনে হয় না। আমার মনে হয়েছে না যে তারা খুব অর্থাৎ স্পিডলি কোনোভাবে অ্যাটাকিং করার চেষ্টা করছে, ঠিক আছে, এফোর্ট দেওয়ার চেষ্টা করছে। তো আমার কাছে মনে হয়েছে যে না, তারা আসলে এতটা চেষ্টা করেন না, তারা জাস্ট আক্রমণ এরা স্পেন করে আর তারা টেকার এই। তো যাই হোক, ভালো খেলছে স্পেন, ভালো খেলছে এবং আর্জেন্টিনাও ভালো খেলছে। তো আর্জেন্টিনা হয়তো বা জিততে পারে না, তারপরও আর্জেন্টিনা তো আর্জেন্টিনাকে সাপোর্ট করি, তো আর্জেন্টিনাকে তো সাপোর্ট করবোই, ঠিক আছে। মেসি কিন্তু তার শো যাতে অর্থাৎ আক্রমণ করছিল, অর্থাৎ স্পিডলি খেলার শেষের দিকে কিন্তু কর্নার থেকে অর্থাৎ চেষ্টা করছিল, তখন কিন্তু স্পেনকে যথেষ্ট ভাবাইছিল। তো এভাবে যদি কয়েকটি আক্রমণ করার চেষ্টা করতো তো হয়তো বা আর্জেন্টিনা জিতত। তো সমর্থক যারা আছি অবশ্যই আমরা অর্থাৎ উৎসাহ আনন্দে অর্থাৎ ফুটবল হার জিত হবেই, কেউ হবে কেউ জিতবে। তো আমরা অর্থাৎ জাস্ট অনুষ্ঠান হিসেবে আমরা উদযাপন করব, উপভোগ করব এই, ঠিক আছে। এবং সবার মনের মধ্যে অর্থাৎ চিন্তা না কইরা অর্থাৎ ভালো লাগা তৈরি করতে হইব, অর্থাৎ আনন্দ তৈরি করতে হইব, অর্থাৎ খুশি হইতে হইব, ঠিক আছে। অকল বালা থাকো।